আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ইতোপূর্বে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি চারটা ভাগ, আজকে প্রেজেন্টের চারটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করব। তো আমার মনে হয় যে এই আলোচনার পর প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগের কথা বললাম, এই চারটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। তো চলুন শুরু করা যাক। আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি ইতোমধ্যে আমি লিখে রেখেছি, তো সেখানে স্ট্রাকচার আমি দিয়েছি। আচ্ছা, ধরুন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, যে পরিবারে গিয়েছেন, ওই পরিবারে আপনি শুধু জানেন যে আপনার বন্ধুর পরিবারে 4 জন সন্তান, কিন্তু এই 4 জন সন্তানের আপনি আবার নামও জানেন। ধরেন একটা সন্তানের নাম হলো ইনডিফিনিট, আরেকটা সন্তানের নাম হইলো কন্টিনিউয়াস, আরেকটা সন্তানের নাম হইলো আপনার পারফেক্ট, আরেকটার নাম হলো পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আপনি কাউকেই চেনেন না, শুধু নাম জানেন। এখন হঠাৎ করে বাড়িতে গেছেন, এখন তারপর ওই পরিবারে বন্ধুর বাসায় গিয়ে আপনি সবাইকে দেখতেছেন, হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই ছেলেটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট, এ দেখতে এরকম কালো বা ফর্সা বা লম্বা বা বেটে। আবার আরেকজনের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর তাকে চিনতেছেন যে ও আচ্ছা, এ তো একটু দেখতে খাটো বা লম্বা হতে পারে। আরেকটা সন্তানের নাম বা আরেকটা মেয়ের নাম বা ছেলের নাম হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেটাকে দেখলেন যে হ্যাঁ এটা শ্যামা বর্ণের বা লম্বা হতে পারে, আপনি তাকে চিনলেন। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকজনের নাম, তাকে আপনি চিনলেন। দেখার পর তার স্ট্রাকচার বা গঠন দেখার পর, এরপরে যদি ওই 4টা ভাই বোনকে বা 4টা ভাইকে যদি আপনি বাজারে বা কোনো জায়গায় দেখেন, আপনি দেখলে চিনতে পারবেন না। তো আমার এই গল্পটা বা এই কথাটা লেকচার দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি প্রেজেন্টের যে 4টা বাচ্চা আছে, প্রেজেন্ট টেন্সের যে 4টা বাচ্চা আছে, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা বাচ্চা আপনি নাম জানেন, কিন্তু এই 4টা বাচ্চা আসলে দেখতে কিরকম, দেখতে তাদের চেহারাটা কেমন, তাদের স্ট্রাকচারটা কেমন, এইটা যদি না জানেন, তাহলে আমার মনে হয় না যে আপনি টেন্স নিয়ে যে পরবর্তী যে গ্রামাটিক্যাল যে ভিডিওগুলো আসবে, সেইগুলাতে যখন টেন্সের ব্যবহার হবে তখন সেগুলো পারবেন না। আচ্ছা, আমি ভিডিওটা একটু লম্বা করতেছি এই জন্য যে আসলেই যাদের ভিডিও দেখে শেখার প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা, কারণ আমি শর্টকাটে শেখাতে পারবো, তাতে এই ভিডিওটা বেশি রিচ হবে, কিন্তু আপনি সেই ভালোভাবে শিখতে পারবেন না। আমার উদ্দেশ্য হলো শেখানো, সেই জন্য একটু ধৈর্য সহকারে শুনবেন, একটু উদাহরণ বেশি বেশি দিয়ে যখন বলবো তখন আসলে আপনার জানতে সুবিধা হবে। এখন এই 4টা বাচ্চার প্রথম বাচ্চা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলো মা, প্রেজেন্ট টেন্স হলো মা, প্রেজেন্টের হলো বাচ্চা, প্রথম হলো ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখতে কেমন? আচ্ছা, আমি দেখতে কেমন? কালো বর্ণের, লম্বা বা একটু শুকনা, এটা হলো আমার স্ট্রাকচার, আমার গঠন। আবার আপনি দেখতে হতে পারেন একটু একটু সুঠাম দেহ, একটু ফর্সা, একটু লম্বা, আপনার একটা স্ট্রাকচার আলাদা, তাই না? আচ্ছা, আর প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা গঠন বা স্ট্রাকচার আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, ধরেন এইটা একটা ছেলে বা মেয়ে প্রেজেন্ট টেন্সের, তো সে দেখতে কেমন? সে দেখতে এইরকম দেখেন। সাবজেক্ট অর্থাৎ তার এটা মাথা ধরতে পারেন, পা ধরতে পারেন। এটা তার বডিটা কেমন? ভার্বের V1, ভার্বের V1 আমি কেন লিখলাম এর আগে বুঝিয়ে দিয়েছি। প্রেজেন্ট বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1। আচ্ছা, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে একটু আলাদা পার্থক্য আছে, আমি অন্য কোনো ভিডিওতে সেটা বুঝিয়ে দেব। শুধু এইটুকু বোঝেন যে বেস ফর্ম অর্থাৎ আর প্রেজেন্ট ফর্ম, এই দুটো একই জিনিস, একটু আলাদা পার্থক্য আছে, সেটা আমি পরের ক্লাসে আমি সেটা বুঝিয়ে দেব। তো V1 কে মূলত সেটা বলে। আর অবজেক্ট, একটা বাক্যের মূলত সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট নিয়ে গঠিত হয়। কোনো কোনো ভার্বের অবজেক্ট নাও থাকতে পারে, সেটাকে আমরা ওই এক্সটেনশন বা অতিরিক্ত অন্য কিছু বলি। আচ্ছা, সেইটা নিয়েও ভার্বের যেদিন ক্লাস আছে সেটা নিয়ে আমরা সেদিন আলোচনা করতে পারি। তো এইটা মূলত তার চেহারা। তাহলে প্রেজেন্টের প্রথম বাচ্চার চেহারা কিরকম? সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, এইটা হলো প্রথম বাচ্চা। এখন একে হাটে বাজারে যেখানেই দেখেন না কেন, তাতে চিনতে পারেন যে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি মূলত বলতেছি যে এটা পরীক্ষার খাতায় দেখেন, তারপরে জবের আগে যে পরীক্ষা হয়, জব এক্সাম যেগুলো হয়, BCS হয়, প্রাইমারি হয়, নিবন্ধন হয়, এগুলোতে বলেন
বা যেখানেই যান না কেন, যখনই একে দেখবেন তখন এই স্ট্রাকচার বা এই গঠনটা দেখবেন তখন যেন বলতে পারে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একে তো দেখছিলাম এটা তো প্রেজেন্ট টেন্সের হলো 1 নাম্বার বাচ্চা বা 1 নাম্বার সন্তান। ঠিক আছে, এখন এটা কিভাবে করবেন, এখন আপনাকে দেখাচ্ছি বাংলা বাক্যটা কিরকম সেটা একটু শোনেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন আমরা বাংলা করতে যাব তখন খুব সিম্পল কথা হবে, আর এই জন্য ইনডিফিনিটের পরিবর্তে সিম্পলও বলা হয়। যেমন আমি খাই, আমি ঘুমাই, সে যায়, সে পড়ে, সে লিখে, এই কথাগুলো দেখেন কি খুব সিম্পল কথাগুলা, অর্থাৎ এই ভার্বের এই যে লিখে, পড়ে, যায়, ঘুমায়, হ্যাঁ এগুলো হলো খুব সিম্পল কথা। ঠিক আছে, এখন কথাগুলো এরকম না যে করতেছে, খেয়েছে, করেছে, হ্যাঁ খাচ্ছি বা খেয়েছি, এরকম কিন্তু না। কথাটা খুব সহজ, খেয়েছি খাচ্ছি না বলে আমি খাই বলবো, গিয়েছি যাচ্ছি না বলে আমি যাই বলবো। তো এই যাই, খাই, ঘুমাই, হ্যাঁ পড়ি, লিখি, এগুলোই হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলো বাংলা। তো চলেন সেটা আমরা একটু লিখি। যেমন 1 নম্বরে আমি একটি বই পড়ি, অথবা সে একটি বই পড়ে বা তারা একটি বই পড়ে, আমি আমার মতো করে বা আপনি আপনার মতো করে লিখতে পারেন। সাবজেক্ট প্রথমে বসাতে হবে, এখানে সাবজেক্ট কে আমি, তাহলে আই লিখবো। তার ভার্ব V1, সরাসরি ভার্ব V1। তো ভার্ব কি পড়া, তো পড়ার ইংরেজি কি রিড, READ। এরপর অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট কি একটি বই, তাহলে এ বুক। যাদের একদম বেসিক নেই তাদের জন্য শুধু এইটুকু বলি, একটু সময় দেন, সেটা হলো যে সাবজেক্ট কিভাবে পাবো, অবজেক্ট কিভাবে পাবো। এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। যেমন কে পড়ে বা কে পড়ি, আমি পড়ি। ঠিক আছে, আর কারা যখন প্লুরাল হবে, যখন তারা একটি বই পড়ে তখন বলবো কারা পড়ে, তারা, তাহলে যে উত্তর পাওয়া গেল আমি বা তারা, সেটা হলো সাবজেক্ট। আর অবজেক্ট কিভাবে পাবো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আচ্ছা, কি পড়ি, একটি বই পড়ি, সরি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে কি পড়ি, একটি বই পড়ি, তাহলে একটি বই পড়াটা হলো অবজেক্ট, এই জন্য এ বুক। ঠিক আছে, তাহলে এরকম করে সবগুলো আপনি পারবেন। যদি বলি আমি একটি চিঠি লিখি, তাহলে কি লিখবেন, আই অ্যাম কিন্তু হবে না, আই হবে, কারণ অক্সিলারি ভার্ব না এখানে। তাহলে আই, তারপর ভার্ব V1, তাহলে লেখার ইংরেজি রাইট, তাহলে আই রাইট। কি লিখে, একটি চিঠি, তাহলে এ লেটার বা আ লেটার। ঠিক আছে, এবার বলতে পারেন সে ফুটবল খেলে, তাহলে সেটা কি, সে হলো সাবজেক্ট, সেখানে হি, তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আচ্ছা, হি থাকার কারণে ভার্বের সাথে এস বাই এর যোগ হলো। আমার আগের ভিডিও আছে ভার্বের সাথে কখন এস বাই এর যোগ হয়, সেটা আপনি দেখে নিতে পারেন, একদম ওখানে ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি সবগুলো বাক্য করতে পারবেন। এখন আমরা প্রেজেন্টে হলো মা, তার দ্বিতীয় বাচ্চা হলো বা দ্বিতীয় সন্তান হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার চেহারা কেমন, তার স্ট্রাকচার কেমন সেটা আমরা দেখি। চলে, প্রত্যেকটারই শুরুতে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এইবার আসবে অ্যামিজার। আচ্ছা, এখন দেখেন আমি স্ট্রাকচারটা লিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখতে কেমন আসলে। দেখেন ওখানে লেখা আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর এসেছে প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে শুধু ওয়াজ আর হবে। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেজন্য প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি যোগ বসে, প্লাস অবজেক্ট। এখন কিভাবে হবে, এই যে কন্টিনিউয়াস বর্তমানে কাজগুলো চলতেছে, ঠিক আছে, যেমন আমি বলতেছি আমি বই পড়তেছি, দেখেন আমি কিন্তু বই পড়তেছি মানে চলমান কাজ, এখন কিন্তু শেষ করিনি, কখন যে শেষ করবো আমি জানি না, এবং কখন শুরু করছি সেটাও আমি জানি না। তা আমি বই পড়তেছি, এই যে পড়তেছি বা পড়ছি, খাইতেছি বা খাচ্ছি, আবার কিন্তু খাইতেছি ঠিক আছে, খাচ্ছি ঠিক আছে, কিন্তু খেয়েছি কিন্তু বলা যাবে না, খেয়েছি হইলে আবার এর পরের সন্তান বা পরের যে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট সেটা হবে। তো এইটুকু শুধু বোঝেন।
আমি যদি বলি আমি একটি বই পড়ি না বলে আমি যদি বলি একটি বই পড়তেছি, তাহলে কি হবে? পড়তেছি, পড়তেছি বা পড়ছি। আচ্ছা, পড়তেছি যেটা হলো সাধু আর পড়ছি হলো চলিত। এখন কিন্তু পড়েছি বলা যাবে না, পড়েছি আর পড়ছি দুটো আলাদা। পড়ছি মানে হলো চলমান, আর পড়েছি মানে পড়া এই মাত্র শেষ করেছি। ঠিক আছে, এখন আমরা বলি সাবজেক্ট আই, আইয়ের সাথে কিন্তু এম বসে, ইজও বসে না, আরও বসে না, আই এম। এখন ভার্ব কি? পড়ছি, তার রিড, তার সাথে কি হবে? আইএনজি যোগ হবে, রিডিং। অবজেক্টটা কি? একটি বই, এ বুক। এটা কি বোঝা গেছে? তাহলে আমি ফুটবল খেলতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি গল্প করতেছি, আমি গান গাচ্ছি, আমি আকাশে ঘুড়ি উড়াইতেছি, এই ধরনের অসংখ্য বাক্য আপনি করতে পারবেন শুধুমাত্র এই স্ট্রাকচার দিয়ে। এখন চলেন আমরা পরবর্তী যে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখন লেখা আছে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেহারা বা গঠন বা স্ট্রাকচার। অর্থাৎ এই চেহারা যদি আর পরবর্তী কোথাও দেখেন তাহলে চিনতে পারবেন। এইটা তো ওই টেন্স, পারফেক্ট টেন্স। একে তো আমি চিনি, একে আমি দেখছিলাম, তো ওই যে সঞ্চার চিনে দিয়েছিল ক্লাসে, তা আমি একে তো চিনি। তো এই চিনা যাতে আপনি না ভুলে যান, আমি সেইভাবে একটু অন্যভাবে আপনাকে শেখাচ্ছি বা বলতেছি। তো এইটা বাংলা বাক্য কি হবে? পারফেক্ট মানে কি? পুরা ঘটিত। আর কন্টিনিউয়াস মানে ঘটতেছে, কোন কাজটা ঘটতেছে, যেমন পড়তেছি মানে কি? পড়া মানে চলতেছে বা ঘটতেছে। তো এই যে পড়া পড়তেছি, পড়তে পড়তে আমার কি হয়ে গেল? কাজটা এই মাত্র শেষ করলাম, আমি তখন কি হবে? আমি বই পড়েছি, আমি বই আর পড়তেছি হবে না। এই যে পড়েছি মানে কি? একটা কাজটা যখন চলতে চলতে শেষ হয়ে গেল, মানে ঘটতে ঘটতে যখন ঘটা শেষ হয়ে গেল, তখন সেটা কি হলো? কাজটা পুরা ঘটিত হয়ে গেল না? তো পারফেক্ট মানে হলো পুরা ঘটিত। পারফেক্ট মানে পুরা ঘটিত। এই সুন্দর করে আলোচনা করেছি আমি হলো একদম, দেখবেন প্রথম একটা ক্লাস আছে টেন্সের উপরে, প্রথম ক্লাসটাই বেসিক নিয়ে, সেটা যদি দেখেন তাহলে আমার আর এত কথা বলার কোনো প্রয়োজন নাই। তো সেই হিসাবে এখন আমি একটি বই পড়ছি না বলে, পড়ছি মানে কি? চলতেছে, তাহলে কি বলবো? পড়েছি, মানে এই মাত্র কাজটা শেষ করেছি। তো এই মাত্র, জাস্ট, এই জাস্ট কথাটা হলো এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যায়, মানে জাস্ট মানে এই মাত্র কোনো কাজ শেষ করা। ঠিক আছে, তো আমি এখানে পড়ছি না বলে আমি পড়েছি দিলাম, শুধু একার দিলাম, তাহলে কি হবে? তাহলে স্ট্রাকচারটা পাল্টে গেল, দেখেন চেহারাটা পাল্টে গেল। আমি দিলাম, আয়ের সাথে হ্যাজ বসে না, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর তাছাড়া হ্যাভ বসে। আমি হ্যাভ দিলাম, আই হ্যাভ। এবার ভার্বে ভি3, রিড। রিডের তিনটা ফর্ম একই, রিড, পাস্ট ফর্ম রিড এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 রিড একই হয়। তারপরে অবজেক্ট এ, বুক। আমার মনে হয় খুব সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে যদি কারো কোনো জটিলতা থাকে আমাকে পার্সোনালি নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি একটি বই পড়েছি, আমি গান গেয়েছি, আমি ফুটবল খেলেছি, আমি গল্প পড়েছি, এভাবে নানানভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো চলুন এবার লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে। আচ্ছা, এখানে আমি প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম মূলত তিন ভাবে কাজটা হয়ে গেল, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। কিন্তু তারপরও একটা জিনিস থেকে যায়, কিন্তু এমন একটা জিনিস মানে কাজের জিনিস থেকে যায়, সেখানে কন্টিনিউয়াসও থাকে, পারফেক্টও থাকে। এই জন্য আলাদাভাবে একটা টেন্স তৈরি করা হলো, সময়ের নাম তৈরি করা হলো, সেটাকে নাম ধরো পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ শুরুতে কিছু কাজ হয়ে যাবে, কিন্তু তারপর সেই কাজটা আবার ঘটতেই থাকবে, এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি লিখে নিই, তারপরে জিনিসটা আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা দেখেন, এইবার দেখেন এখানে লেখা আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আচ্ছা, এই যে প্রথম পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথম কিন্তু পারফেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন, বিন কিন্তু ভার্বের ভিতরে, এইটুকু পারফেক্ট স্ট্রাকচার। বাদ বাকি কিন্তু কন্টিনিউয়াস আছে, মানে দুইটা টেন্সটা একসাথে জোড়া দিয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পারফেক্ট আমি শেষ করলাম, এবার কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি যোগ হলে কন্টিনিউয়াস হয়, এজন্য কন্টিনিউয়াস। তার মানে শুরুতে একটু কাজ হয়ে যাবে, মানে কাজটা কেবল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আবার কাজটা শুরু হইলো, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। এই দুইটা কাজ একসাথে চলে বিধায় আমরা পারফেক্ট কন্টিনিউয়াস নামে আলাদাভাবে একটা সময়ে, মানে কাজের সময়ের নাম আমরা উল্লেখ করেছি। এখন তাহলে সেই বাক্যটা কিরকম হয় সেটা একটু দেখেন। দেখেন, আমি লিখলাম আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়তেছি। আচ্ছা, এখানে কিন্তু লাস্টে কন্টিনিউয়াস টেন্সের মতো পড়তেছি, খাচ্ছি এরকম থাকবে, কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবেন? এখানে এখানে এই যে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছি, তার মানে আমি ইতিমধ্যে 2 ঘন্টা আমি কাজ শেষ করেছি, মানে 2 ঘন্টা আমি বই পড়েছি, ইতিমধ্যে আমি 2 ঘন্টা বই পড়েছি, কিন্তু তারপরেও আবার পড়তেছি, মানে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছি, তার মানে আমি 2 ঘন্টা ইতিমধ্যে আমি 2 ঘন্টা পড়াটা শেষ করেছি, তারপরও কাজটা আমি চালাচ্ছি। তাহলে এই যে শেষ করেছি এটুকু পারফেক্ট, আর বাদ বাকি কন্টিনিউয়াস। তাহলে চলুন এই বাক্যটা একটু আমরা করে নিই। সাবজেক্ট আই, তারপর আইয়ের সাথে হ্যাভ বসে, হ্যাজ কিন্তু না, তাহলে আই হ্যাভ বিন, নেন, স্ট্রাকচারে বিন আছে, বিন নিতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব হলো রিড, তার সাথে আইএনজি যোগ। আচ্ছা, তারপর কি একটি অবজেক্ট, তাহলে একটি বই অবজেক্ট, তাহলে এ বুক। আচ্ছা, তারপর কি 2 ঘন্টা ধরে, তাহলে ফর 2 আওয়ার্স। আচ্ছা, এই যে ফর, এই সব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই এই ফর আর সিন্স নামে দুইটা শব্দ থাকে। সেই শব্দটা কখন হয় আমি ফিউচার টেন্সের পারফেক্ট টেন্স যখন পড়াইছি তখন বলে দিয়েছি। তারপরে এইটাতে বলি যারা এটা নতুন ক্লাস করতেছেন, যে যখন হইতে থেকে চেয়ে হয়, বাক্যের মধ্যে কি থাকবে? হইতে থেকে চেয়ে। এখানে লিখে দিচ্ছি যে বাক্যের মধ্যে হইতে থেকে চেয়ে থাকবে, তাহলে হবে সিন্স। তাহলে এই জায়গা ফরের পরিবর্তে সিন্স বলবে। আর যদি হইতে থেকে চেয়ে না থেকে যদি থাকে ধরিয়া বা ধরে, বা ধরিয়া ব্যাপিয়া যাবত, অর্থাৎ ধরে ব্যাপিয়া যাবত, এরকম ধরিয়া ব্যাপিয়া যাবত, তাহলে হবে ফর। তাহলে বাক্যের মধ্যে যদি ধরিয়া ব্যাপিয়া যাবত থাকে তাহলে হবে ফর। এই এখানে লিখছি যে আমি 2 ঘন্টা ধরে, তাহলে ধরে আছে বাক্যের মধ্যে, তাহলে ফর 2 আওয়ার্স, কারণ ধরিয়া ব্যাপিয়া যাবত হলে ফর হয়। যদি হইতে সকাল হইতে বৃষ্টি হইতেছে, সকাল থেকে বৃষ্টি হইতেছে, এই যে থেকে, তাহলে আর ফর মর্নিং হবে না, তাহলে হবে সিন্স মর্নিং। বা আমি 2 ঘন্টা না ধরে না বলে বললাম আমি সকাল থেকে বইটি পড়তেছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, তখন আর ফর মর্নিং হবে না। তাহলে বাক্যের মধ্যে যেহেতু যে সকাল থেকে থেকে উল্লেখ আছে, তাহলে হইতে থেকে চেয়ে থাকলে কি হয়? সিন্স হয়, আর বাদ বাকি ক্ষেত্রে ফর হয়। মূলত টেন্সের এই যে 4টা সন্তান, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্সের উপর আমি আমার যতটুকু চেষ্টা করেছি এখানে আপনাদের বোঝানোর। মনে হয় না যার সমস্যা থাকার কথা, যদি সমস্যা থাকে আমি তাহলে আরো বিস্তারিতভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।